হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা আমরা ডেইলি বেসিসে করার চেষ্টা করব। ভিডিওটা আমরা চেষ্টা করব যে বাংলাদেশের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির ইনসাইড নিউজগুলো আপনাদেরকে এইভাবেই প্রোভাইড করার। তা আমরা চেষ্টা করব রেগুলার বেসিসে আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার, যাতে করে আপনারা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আপডেট থাকতে পারেন। সো ফার্স্ট আমাদের যে নিউজটা আছে সেটা হচ্ছে রাফসানদির ছোট ভাইকে নিয়ে। রাফসানদির ছোট ভাই আপনারা সবাই জানেন যে অলরেডি তাকে 16 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এরপরে আসতেছে যে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে মুস্তফা সরোয়ার ফারুকীর শনিবারের বিকেল অবশেষে সেন্সর থেকে রিলিজ হয়েছে। সেপ্টেম্বরে এই মুভিটা রিলিজ হবে। সেই সাথে আপনাদের জন্য আরেকটি সুসংবাদ হচ্ছে সাকিব খানের বরবাদও মোস্ট প্রবাবলি সেপ্টেম্বর মাসে রিলিজ করে দেওয়া হবে। শুটিংটি প্রায় শেষ পর্যায়ে আছে, ইনশাল্লাহ এডিটিং হওয়ার পর সেন্সরে চলে যাবে এবং সেপ্টেম্বরের শেষের দিকে আমরা মুভিটা পাবো। সেই সাথে আমরা আজকে আপডেট দিব যে সাকিব খানের আপকামিং মুভিগুলো কি এবং কবে নাগাদ এগুলোর শুটিং শুরু হতে পারে। তো ফার্স্ট সাকিব খানের যে মুভিটা ছিল, যেটা দরদের পরে ধরার কথা ছিল, সেটি হচ্ছে বরবাদ। এবং বরবাদে সাকিবের এগেইনস্টে কাস্ট ছিল হচ্ছে ইথিকা পল। হ্যাঁ, প্রিয়তমা ইথিকা পল অলরেডি প্রিয়তমা থেকে চিনেন। এবং তারপরে সাকিব খানের যে মুভিটা আসার কথা ছিল, যে মুভিটাকে সাইন করার কথা ছিল, সেটি ছিল হচ্ছে শের, এবং সেটার পরিচালক অনন্য মামুন। যদিও কনফার্ম না, অনন্য মামুন নিজে থেকে বলেছে যে এটা তার ড্রিম প্রজেক্ট। সো হোপ ফর দ্য বেস্ট, ইনশাল্লাহ হয়তো আমরা দেখতে পারবো। তারপরে আসবে সাকিব তুফান 2। আমরা জানি হয়তো 2025-এর কোরবানি ঈদে মুভিটা রিলিজ হবে। এটা মোটামুটি ভেতর থেকে কনফার্মেশন পাওয়া হয়েছে, বাট এখনো শিওর না, কারণ ডাইরেক্টর যদি না শিওরিটি দেয়, সেটা আমি যেখান থেকে খবর পাই না কেন সেটা শিওর না। সাকিব খানকে ছেড়ে দিয়ে এখন আসবো আমরা হচ্ছে আরফিন শুভর মুভি নূর, যেটা রায়হান রাফি ডাইরেক্টেড। এবং মুভিটার আমরা অনেক টিজার টাইপের ক্লিপস দেখেছি, অনেক পোস্টার দেখেছি। সো আমাদের মনে হচ্ছে মুভিটা অনেক ভালো হবে, বাট দেশের যে বর্তমান পরিস্থিতি তাতে ইফ ইউ নো হোয়াট আই মিন, মানে আরফিন শুভর যে জনপ্রিয়তাটা সেটা কোন পর্যায়ে যায় সেটা আসলে দেখার বিষয়। তারপরে হোপ ফর দ্য বেস্ট, তারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, তাকে যে কোনো অ্যাপ্রোচ করলে যেটার ক্যারেক্টারটা তার কাছে চ্যালেঞ্জিং মনে হবে সে সেটা করবে। বাকি সব আপনাদের ডিসিশন। এখন হচ্ছে যে বাংলাদেশের কিছু সাইড অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল যারা সবসময় একটু বেশি ভূমিকা রাখার চেষ্টা করেছে প্রত্যেকটি ক্ষেত্রে। তো আমি একটা কথা বলতে চাই যে রাজনীতি করে তাদেরকে ফুল টাইম রাজনীতি করা উচিত, আর যারা সাংস্কৃতিক অঙ্গনে তাদের ফুল টাইম সাংস্কৃতিক অঙ্গনে থাকা উচিত। তারপরে যখন সাংস্কৃতিক অঙ্গন থেকে যখন তারা আস্তে আস্তে বের হয়ে আসবে, তখন রাজনীতিটাকে ফুল টাইমে নেওয়া উচিত। রাজনীতি এবং সংস্কৃতি অঙ্গন দুটাকে মিক্স করে ফেললে কি হয়, পরে যখন যদি পালা বদল হয় তাহলে এই ডিফিকাল্টিস গুলো তাদেরকে ফেস করতে হয়। বেশ কিছু নাট্যকর্মী এবং চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রী ছিল যারা এই মুহূর্তে এখন আর তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে বেশ কয়েকজনের নাম অলরেডি পত্রিকায় চলে এসেছে, আপনারা জানেন। তারা একটু বেশি করতে গিয়েছিল, যার জন্য আজকে তাদের এই অবস্থা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আশা রাখি আপনাদের এরকম অনুষ্ঠান ভালো লাগবে। আমি প্রতিদিনই আনার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড যে কোনো নিউজ পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি 1000 হচ্ছে, কাজেই দেরি না করে 1000 বানিয়ে দিন খুব তাড়াতাড়ি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।